প্রশ্নে বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। 22তম বিসিএস পরীক্ষা সহ এটা বিভিন্ন জব পরীক্ষা আসছে। তো আমাদের বলছে দুইটি ক্রমিক সংখ্যার, আমরা জানছি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যে সিরিয়াল ভাবে, এটা হচ্ছে 1 1 2 3 4 ডট আরও বিভিন্ন সংখ্যা, তাহলে এভাবে সিরিয়ালি যাবে। তাহলে এখানে আমাদের বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। আমরা এমসিকিউর মধ্যে আসলে করব 30 সেকেন্ডের মধ্যে উত্তরটা। সেটা হচ্ছে যে আমাদের বড় সংখ্যাটি সমান দিব আমরা বড় সংখ্যাটি সমান আমরা দিব প্রথমে হচ্ছে যে আমাদের এই 199টা বসাবো। প্রথমে 199 যোগ 1 ডিভাইডেড 2, তাহলে 199 সাথে 2 যোগ করলে হবে আমাদের 200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 100, তাহলে বড় সংখ্যাটা হবে 100। যদি আমাদের ছোট সংখ্যাটা বের করতে বলতো তাহলে আমরা করতাম কি 199 বিয়োগ 1 ডিভাইডেড 2, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বড় সংখ্যাটা বললে 1 যোগ হবে, ছোট সংখ্যাটা বললে 1 বিয়োগ হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। এখন আমরা যদি লিখিত পরীক্ষার জন্য এই ম্যাথটা লিখিত পরীক্ষায় অনেকবার আসছে, তো লিখিত পরীক্ষা আসলে আমরা কীভাবে করবো অঙ্কটা। আমাদের বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আমরা ধরি সংখ্যাটি সমান ছোট সংখ্যাটি সমান ছোট সংখ্যা আমরা x ধরছি, তাহলে বড় সংখ্যা সমান হবে কী হবে x + 1 হবে। তাহলে আমাদের বলছে ক্রমিক সংখ্যার বর্গের, তার মানে এগুলোকে আমাদের বর্গ করতে হবে, এই দুটোর এখন বর্গ করতে হবে। তাহলে দুটোর বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বড় সংখ্যাটা হচ্ছে যে x + 1 আর ছোট সংখ্যা হচ্ছে x²। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব। প্রশ্ন মতে x + 1 হোল স্কোয়ার মাইনাস x² ইকুয়াল হচ্ছে আমাদের 199, দুটোটার অন্তর হবে যে 199, তাহলে 199। ওকে, তারপর আমাদের করতে হবে কি, তাহলে এটা যদি আমরা সূত্র করি a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a² + 2ab + b² মাইনাস x² আছে ইকুয়াল হচ্ছে আমাদের 199 হবে। এখন আমরা যদি কাজ করি প্লাস x² আর মাইনাস x² কাটা যায়, তাহলে এখানে যদি গুণ করি 2 × 2 x 2x + 1 ইকুয়াল হচ্ছে 199, তাহলে 2x ইকুয়াল হবে 199 মাইনাস 1। এখন 2x ইকুয়াল 199 থেকে x চলে গেলে থাকে 198, তাহলে x সমান হবে আমাদের 198কে যদি আমরা ভাগ করলে থাকে এখানে আমাদের 99, তাহলে ছোট সংখ্যাটা যদি 99 হয় বড় সংখ্যাটা কত হবে, x এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে x এর সাথে 1 যদি যোগ করি আমরা তাহলে কত হবে 100 হবে। এভাবে বড় সংখ্যাটা বের করা যায়, লিখিত পরীক্ষা এভাবে বের করবো আমরা, আর হচ্ছে যে এমসিকিউর জন্য এভাবে শর্টকাট ম্যাথড টেস্ট করে ফেলবো।